অন্তঃসারে বাংলাদেশের যে কোনো অপরাধের সর্বোচ্চ শাস্তি সেটা হচ্ছে ফাঁসি। আমরা সেই ফাঁসিটা দেখতে চাই যে বাংলাদেশ সরকার এই ফাঁসির ব্যাপারটি তারা নিশ্চিত করছে। এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। আপনি কি মনে করেন যে সর্বোচ্চ শাস্তি দিলে ধর্ষণের পরিমাণটা বা ধর্ষণ কমে যাবে বা এই নিয়ে এটা মানে সমাধান হবে? সর্বোচ্চ শাস্তি, হ্যাঁ আমি মনে করি সর্বোচ্চ শাস্তি দিলে ধর্ষণটি কমে যাবে। কারণ ধর্ষণের ব্যাপারটি ধর্ষকের মন মানসিকতার ব্যাপার। একজন ধর্ষক তার এটি কোনো নারীর বা যে নারী ধর্ষিতা হচ্ছে, যে নারীর মানহানি ব্যাপারটা এখানে বলা যাবে না। যে নারীর হচ্ছে ধর্ষিতা হচ্ছে এটি তার কোনো সমস্যা না, সমস্যাটা পুরোটাই ধর্ষকের সমস্যা। এবং ফাঁসির ব্যবস্থা করলে এবং এটি যদি দ্রুততম সমাধান করা যায় তাহলে ধর্ষণের ব্যাপারটি আমি মনে করি এটি কমে আসবে বাংলাদেশে। পুরোপুরিভাবে যদি বিলীন নাও হয় তাও বাংলাদেশে এটি ব্যাপারটি কমে যাবে। সামাজিকভাবে নৈতিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষার অভাবের কারণে এই ধরনের ঘটনা ঘটছে। স্বাভাবিক এবং ধর্মীয় শিক্ষার অভাবের কারণেই মূলত এই বাংলাদেশে এই ঘটনাটির পরিমাণ আমরা বর্তমানে দেশে বেশি দেখতে পাচ্ছি। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার যে আসামিগুলো তাদেরকে বিচারের আওতায় আনছে না কেন? সেটি আসলে বাংলাদেশের সরকারের ব্যর্থতা। তারা এই ব্যাপারটি বাংলাদেশে এখন কেন বেশি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সরকারের ব্যর্থতা। তারা হচ্ছে এই ব্যাপারটিকে গুরুত্ব সহকারে সারা বাংলায় খবর দে, ধর্ষকদের খবর দে, ধর্ষকদের খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের খবর দে, ধর্ষকদের খবর দে, সারা বাংলায় খবর দে। তুমি কে আমি কে, আসিয়া 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 আসিয়া, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, দাবি মোদের একটাই, ধর্ষকদের ফাঁসি চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, ধর্ষকদের ফাঁসি চাই। আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, ধর্ষকদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় ধর্ষকদের